ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা হলো WH ওয়ার্ডকে কীভাবে সহজ উপায় ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে ভয়েস চেঞ্জ করা যায়। আজকের ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের বলবো আগের ক্লাসটা একবার দেখে নিতে, যদি তোমরা দেখে না থাকো। আগের ক্লাসটা তোমরা ডেসক্রিপশান বক্সে লিঙ্কে পেয়ে যাবে। ওই ক্লাসটা দেখা থাকলে এই ক্লাসটা বুঝতে অসুবিধা হবে না। এক্সাম্পলগুলো এক্সপ্লেন করার আগে আমি রুলসগুলো লিখে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। হোয়াই ডিড দে বিট ইউ, এক্সাম্পলটা লক্ষ্য করো। হোয়াই ডিড দে বিট ইউ, হোয়াই হচ্ছে WH ওয়ার্ড, ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, দে সাবজেক্ট, বিট হচ্ছে মেন ভার্ব, আর ইউ হচ্ছে অবজেক্ট। এখানে WH ওয়ার্ডটা সরাসরি বসে যাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। তাহলে হোয়াই বসলো। এর WH ওয়ার্ডটাকে বাদ দিলে ডিড দে বিট ইউ, এটা দেখো আগের ক্লাসে ঠিক সেন্টেন্সটার মতো। এখানে অক্সিলারি ভার্ব ডিড দিয়ে শুরু হয়েছে। আর 3 নম্বর সেন্টেন্সে দেখো ডিড দিয়ে বাক্য শুরু হলে তার জায়গায় ওয়াজ কিংবা ওয়্যার বসে। সবসময় মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়। এখানে অবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর পরে ওয়াজ কিংবা ওয়্যার, ইউ এর পরে সাধারণত ওয়্যারই বসে, সেই জন্য এখানে ওয়্যার বসাতে হবে। তারপরে এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে ইউ, তারপরে বিটের পাস্ট পার্টিসিপল ফর্ম বিটেন, বাই সাবজেক্টটা হয়ে গেল দেম। অর্থাৎ এই ডিড থেকে শুরু করে ইউ পর্যন্ত ঠিক আগের মতো ক্লাসে যা হয়েছিল তাই, আর WHটা বসিয়ে দিতে হবে। হাউ ডিড হি সলভ দ্য প্রবলেম, এখানে WH ওয়ার্ড হচ্ছে হাউ, হাউ বসে গেল। এরপর ডিড দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে আবার ঠিক আগের মতো। প্রবলেম এখানে সিঙ্গুলার, তাই ওয়্যার বসবে না, ওয়াজ বসবে। ডিডের জায়গায় ওয়াজ বসবে, তারপরে দ্য প্রবলেম, তারপরে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সলভড বাই হিটা হিম হয়ে যাবে। হাউ ডাজ সি ডু ইট, এখানে হাউ WH ওয়ার্ডটা আবার বসে গেল। তারপরে ডাজ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। 2 নম্বর রুলসটা দেখো, ডাজ দিয়ে বাক্য শুরু হলে তার জায়গায় ইজ এম আর বসবে। এবার কোনটা বসবে সেটা নির্ধারণ করবে হচ্ছে ইট, ইট হচ্ছে সিঙ্গুলার তার জন্য ইজ বসলো। তারপরে ইট বসে যাবে। তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ডান বাই সিটা হয়ে গেল হার। হাউ উইল ইউ ডু ইট, তাহলে এখানে WH ওয়ার্ড হাউটা বসে গেল। আর উইল দিয়ে বা মোডাল ভার্ব দিয়ে যে কোনো সেন্টেন্স শুরু হলে উইলটাই বসে যায় বা মোডাল ভার্বটাই বসে যায়, তাহলে উইলটা উইলই বসলো। তারপরে ইট, তারপরে আমরা জানি মোডাল ভার্ব বা শ্যাল উইল দিয়ে যে কোনো সেন্টেন্স শুরু হলে 7 নম্বরে আমরা রুলে দেখেছি যে ভার্বের আগে বি বসে, সুতরাং মেন ভার্বের আগে একটা বি বসাতে হবে। মেন ভার্ব এখানে ডু, তাহলে ডানের আগে একটা বি বসাতে হবে, তারপরে বাই ইউ। এই সমস্ত এক্সপ্লেনেশনগুলো আমি আগের ক্লাসে দিয়েছি। হোয়েন উইল হি বাই এ কার, হোয়েন হচ্ছে এখানে WH ওয়ার্ড, তাহলে হোয়েনটা বসে গেল। তারপরে আবার উইল দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে তাই উইলটা বসে গেল। তারপরে এ কার আসবে, তারপরে উইল থাকার জন্য আমরা মেন ভার্বের আগে একটা বি বসাতে হবে, বি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বট বাই হিটা হয়ে গেল হিম। হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ, এখানে হোয়াই হচ্ছে WH ওয়ার্ড, হোয়াই বসে গেল। আর ডিড দিয়ে যে কোনো সেন্টেন্স শুরু হলে আমরা জানি 3 নম্বর রুলস অনুযায়ী ওয়াজ কিংবা ওয়্যার বসবে। এবার কোনটা বসবে সেটা নির্ধারণ করবে হচ্ছে অবজেক্ট অর্থাৎ ইউ। এখানে ইউ এর সঙ্গে সবসময় ওয়্যার বসে তাই ওয়্যার বসলো। তারপরে ইউ, তারপরে পানিশ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পানিশড বাই দ্য টিচার। হাউ লং ডিড সি লেকচার দ্য ক্লাস, এখানে আমরা জানি যে WH ওয়ার্ড শুধু হাউ নয়, হাউ লং একসাথে ধরে নিতে হবে, অর্থাৎ হাউয়ের সাথে লং, মেনি, ফার এগুলো সমস্ত একসাথে ধরা হয় WH, তাই হাউ লং এই পুরো একটা সিঙ্গেল ওয়ার্ড, এটা বসে গেল হাউ লং। তারপরে ডিড দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে ঠিক আগের মতো ওয়াজ, তারপরে দ্য ক্লাস, এরপর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেকচার্ড বাই সিটা হয়ে গেল হার। হোয়েন শুড আই টেক মেডিসিন, হোয়েন হচ্ছে WH ওয়ার্ড, হোয়েন বসে গেল। শুড হচ্ছে মোডাল ভার্ব, তাই জন্য মোডাল ভার্বটা ডাইরেক্ট বসিয়ে দিতে হবে শুড। তারপরে মেডিসিন, আর শ্যাল উইল কিংবা মোডাল ভার্ব দিয়ে শুরু হলে 7 নম্বর রুলে আমরা দেখেছি মেন ভার্বের আগে বি বসে তাই বি বসে গেল। তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন
বাই, আইটা হয়ে গেল মি। এবারে দেখো হু দিয়ে যে কোনো সেন্টেন্স শুরু হলে, হু একটা WH ওয়ার্ড, কিন্তু হু দিয়ে যদি কোনো সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় তাহলে হুয়ের পরিবর্তে বাই হুম আসে। আর হুম দিয়ে কোনো বাক্য যদি শুরু হয় তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হুমের পরিবর্তে হু আসে। আর হুয়ের একটা আলাদা স্ট্রাকচার রয়েছে, সেটা হচ্ছে হু থাকলে প্রথমে বাই হুম বসাতে হবে হুয়ের জায়গায়, তারপরে প্লাস অক্সিলারি ভার্বটা বসে যাবে, তারপরে অবজেক্ট, এবং তারপরে হবে মেন ভার্ব। সবসময় মনে রাখতে হবে যে অবজেক্ট অনুসারেই অক্সিলারি ভার্ব বসে, তাহলে অবজেক্ট তারপরে আসবে মেন ভার্ব। এই স্ট্রাকচার অনুযায়ী হুয়ের এক্সাম্পলগুলো আমরা দেখব। দেখো উপরে রুলসগুলো লেখা হয়েছে, আগের রুলসগুলো, আর এক্সট্রা একটা জোড়া হয়েছে আটের এই হুয়ের স্ট্রাকচারটা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হু ক্যান ডু ইট, তাহলে দেখো হু হচ্ছে WH ওয়ার্ড, আমরা জানি যে হুয়ের জায়গায় বসে বাই হুম। 8 নম্বর রুলসটা দেখো, বাই হুম, তাহলে বাই হুম বসে গেল। তারপরে আমরা জানি যে মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্বটাই বসে যায়, তাহলে ক্যান বসে গেল। তারপরে আছে অবজেক্ট, ইট, ইট বসে গেল। যে কোনো মোডাল ভার্ব দিয়ে শুরু হলে আমরা জানি মেন ভার্বের আগে একটা বি বসে, সুতরাং বি বসলো, আর ডুয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বসলো। হু হ্যাজ টেকেন ইয়োর বুকস, এখানে হু হচ্ছে সাবজেক্ট, হ্যাজ টেকেন হচ্ছে ভার্ব, আর ইয়োর বুকস হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী হু হয়ে গেল বাই হুম, তারপরে হ্যাজ কিংবা হ্যাজ টেকেন মানে হ্যাজ বিন টেকেন। আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হ্যাজ টেকেন, প্রেজেন্ট পারফেক্টটা হয়ে যাবে হ্যাজ বিন টেকেন। এখানে হ্যাজ কিংবা হ্যাভ বসবে সেটা নির্ধারণ করবে ইয়োর বুকস অবজেক্ট। তাহলে এখানে ইয়োর বুকস হচ্ছে প্লুরাল, তাই জন্য এখানে হ্যাভ আসবে, তারপরে অবজেক্টটা বসবে ইয়োর বুকস, তারপরে মেন ভার্ব বসে গেল। এই মেন ভার্বের আগে একটা বিন বসলো, তারপরে টেকেন, বিন টেকেন। দেখো স্ট্রাকচার অনুযায়ী হয়েছে, বাই হুম প্রথমে 8 নম্বর রুলে ছিল, তাই বাই হুম, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপরে আমরা জানি যে অবজেক্টটা বসে যায়, তাহলে ইয়োর বুকস, তারপরে মেন ভার্ব, এবং মেন ভার্বের আগে যেহেতু এটা হ্যাজ হ্যাভ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে তাই এখানে একটা বিন অ্যাড হলো। হু ব্রোক দ্য ওয়াচ, এখানে হু হচ্ছে সাবজেক্ট, ব্রোক হচ্ছে ভার্ব, আর দ্য ওয়াচ হচ্ছে এখানে অবজেক্ট। এখানে ব্রোক অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে হয়ে যাবে ওয়াজ ওয়ার ব্রোকেন। এবার ওয়াজ কিংবা ওয়ার হবে সেটা ঠিক হবে দ্য ওয়াচ, দ্য ওয়াচ যেহেতু সিঙ্গুলার তাই ওয়াচ আসবে। তাহলে প্রথম রুলস অনুযায়ী বাই হুম বসে গেল হুয়ের জায়গায়, তারপরে আমরা জানি অক্সিলারি ভার্ব বসে ওয়াচ, তারপরে অবজেক্টটা বসে গেল দ্য ওয়াচ, তারপরে ব্রোকের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন। হু হেল্পড ইউ, এখানে হুটা বাই হুম হয়ে গেল, তারপরে মেন ভার্বটা আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এটা সিম্পল পাস্টে আছে, ওয়াজ হেল্প কিংবা ওয়ার হেল্পড হবে, কিন্তু আমরা জানি ইউ অবজেক্ট থাকার দরুন এখানে ওয়াজের জায়গায় ওয়ার বসবে, তাই বাই হুম ওয়ার বসলো, তারপরে অবজেক্টটা বসলো, তারপরে হেল্পটের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পটি হয়, তাই হেল্প বসে গেল। হু ইজ রিডিং দ্য বুক, এখানে হু সাবজেক্ট, ইজ রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, আর অবজেক্ট হলো দ্য বুক। ইজ রিডিং এটাকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় তাহলে ইজ বিং রেড হয়, তাহলে সেই অনুযায়ী আমরা প্রথমে হুয়ের জায়গায় বাই হুম বসাবো, তারপরে অক্সিলারি ভার্বটা বসিয়ে দেবো ইজ, দ্য বুক যেহেতু সিঙ্গুলার তাই ইসই বসবে, তারপরে অবজেক্টটা বসে যাবে দ্য বুক, তারপরে মেন ভার্ব মানে রিডের আগে আমরা বিংটা বসাবো মেন ভার্বের আগে, কারণ আমরা জানি যে আইএনজি থাকলে মেন ভার্বের আগে বিং বসে, তাহলে বিং বসে গেল, আর রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড বসে গেল, বাই হুম ইজ দ্য বুক বিং রেড। এবারে দেখো হুম ডিড ইউ কল, এখানে হুম হলো WH ওয়ার্ড, তারপরে ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, আর কল হচ্ছে ভার্ব, কিন্তু এখানে অবজেক্টটা মিসিং, কিন্তু অবজেক্টটা এখানে অ্যাকচুয়ালি মিসিং নেই। ইউ কল এখানে অবজেক্ট হচ্ছে এই হুমটা, অর্থাৎ ইউ কল এখানে যে অবজেক্টটা থাকা উচিত ছিল সেইটা এখানে বসেছে হুম, কিন্তু আমরা জানি যে হুমটা হু হয়ে যায়, হুমটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হু হয়ে যায়, তাই হুমটা হু হয়ে গেল। তারপরে আমরা জানি ডিড দিয়ে থাকলে সবসময় ওয়াজ কিংবা ওয়ার হয়, তাহলে তাহলে এখানে অবজেক্ট হচ্ছে হু,
তাহলে হুয়ের জন্য এখানে সবসময় WH জন্য ওয়্যার বসবে না, এখানে ওয়াজ বসবে যেহেতু সিঙ্গুলার, তাহলে ওয়াজ বসলো। তারপরে কলের পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড বাই, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট তাই বাই ইউ হয়ে গেল। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াট হচ্ছে WH ওয়ার্ড তাই সরাসরি হোয়াট বসে গেল। তারপরে ডু দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, তোমরা জানো যে ডু দিয়ে সেন্টেন্স শুরু হলে 2 নম্বর রুলে যে ইজ এম আর বসে, সুতরাং সেই অনুযায়ী এখানে অবজেক্ট হচ্ছে হোয়াট, তাই হোয়াট থাকার দরুন এখানে ইজ বসবে, তাই ইজ। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড বাই, সাবজেক্টটা বসে গেল ইউ। হোয়াট ডিড হি সি, এখানে হোয়াট হচ্ছে WH ওয়ার্ড, আচ্ছা ডিড অক্সিলারি ভার্ব, হি সাবজেক্ট, সি হচ্ছে মেন ভার্ব, আর অবজেক্টটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি হোয়াট, এখানে অবজেক্টটা হচ্ছে হোয়াট, তাই হোয়াটটা WH ওয়ার্ড অনুযায়ী এখানে হোয়াটই বসে গেল। তারপরে ডিড দিয়ে সেন্টেন্স শুরু হলে আমরা জানি ওয়াজ কিংবা ওয়্যার বসবে, কিন্তু WH ওয়ার্ড হোয়াট থাকলে সবসময় ওয়াসই বসাতে হয়। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন বাই, এই সাবজেক্ট হিটা হিম হয়ে যাবে। হুইচ বুক ডু ইউ নিড, এখানে হুইচ বুক অর্থাৎ WH এর সঙ্গে আরেকটা এক্সট্রা নাউন জোড়া আছে, এই দুটোকে নিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড ভাবতে হবে, এটা পুরোপুরি একটা WH ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড। সুতরাং হুইচ বুক এখানে WH ওয়ার্ড সরাসরি বসে যাবে হুইচ বুক। তারপরে ডু দিয়ে শুরু হয়েছে, আমরা জানি WH ওয়ার্ড থাকলে এখানে হুইচ বুক সিঙ্গেল, তার জন্য এখানে এটা আসবে সিঙ্গুলার, তার জন্য এখানে ইস আসবে। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম নিডেড, তারপরে বাই, এই সাবজেক্টটা হয়ে গেল ইউ। হুজ বুক ডু ইউ ওয়ান্ট, এখানে হুজ বুক একটা সিঙ্গেল WH ওয়ার্ড বসে গেল হুজ বুক। তারপর আমরা জানি যে এটা সিঙ্গুলার, তার জন্য এখানে ডু দিয়ে শুরু হয়েছে বলে এখানে ইজ বসলো। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড হয়ে গেল বাই, এই সাবজেক্টটা ইউ হয়ে গেল। হাউ লং ডিড সি লেকচার দ্য ক্লাস, এখানে হাউ লং হচ্ছে একটা সিঙ্গেল WH ওয়ার্ড তাই হাউ লং বসে গেল। তারপরে ডিড দিয়ে সেন্টেন্স শুরু হলে তোমরা জানো যে ওয়াজ কিংবা ওয়্যার বসে, কিন্তু কোনটা বসবে সেটা ঠিক করবে দ্য ক্লাস যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ বসলো। তারপরে দ্য ক্লাসটা বসে গেল অবজেক্ট। তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেকচার্ড, তারপরে বাই, সিটা হয়ে গেল হার। হুইচ সং ডিড সি সিং ইন দ্য প্রোগ্রাম, এখানে হুইচ সং এটাকে সিঙ্গেল WH ওয়ার্ড ধরে নিতে হবে, তাহলে হুইচ সং এখানে বসে গেল। তারপরে আমরা জানি যে ডিড দিয়ে শুরু হলে ওয়াজ কিংবা ওয়্যার বসবে, এখানে অবজেক্ট যেহেতু হুইচ সং সুতরাং এখানে সিঙ্গুলার তাই জন্য ওয়াজ বসলো। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিংয়ের সাং হয়, তাহলে সাং বসলো বাই, এখানে সি সাবজেক্ট, বাই সিটা হয়ে গেল হার। তারপরে বাকিটা বসিয়ে দিতে হবে ইন দ্য প্রোগ্রাম। আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আমি ভয়েস চেঞ্জের আরও ইন্টারেস্টিং এপিসোড নিয়ে হাজির হব। আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো, আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।